মিশন যখন দেখছেন দিদি, আপনি আগের দিনও এসেছেন, আজকেও এলেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শুনেছি, আমার বোনের কাছেও শুনেছি, এই ছেলের কাছেও শুনেছি যে ও এইচএস দেওয়ার পরে ও মিশন জবে রেখে আসবে। বাহ, ভেরি গুড দিদি। তারপরে তো চলে এসেছি। মানে আমি রোজার আগেই আসতাম, হ্যাঁ, তো ছেলে বললাম মা ঈদের পরেই যাব। আচ্ছা দিদি, আচ্ছা, খুব ভালো। আপনি যদি আমাদেরকে দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন, আপনাদের যে উদ্দেশ্য যেন আমরা ফুলফিল করতে পারি, ঠিক আছে? আর যারা ধরুন বাবুর মতো আছে, তারা ভালো কোচিং সেন্টার খুঁজছে, তো তাদের জন্য আপনি কি বলবেন মিশন জবে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ওইটা টিপে ধরো। হ্যাঁ, 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 বল, তোমার পরিচয়টা একটু দাও। আমি একজন মানে মঞ্জিল শেখ বলছি আমি। হ্যাঁ, মঞ্জুর শেখ, এটা তোমার ভাই? হ্যাঁ, ওটা আমার ভাই, নিজের ভাই। আচ্ছা, বেশ। আমি এই মানে মিশন জবটা আমি প্রথমে আমার এক দাদা বলেছিল, তারপর আমি এখানে আসলাম একদিন, এসে আমার পরিবেশটা এবং আপনার কথাবার্তা এবং ম্যামের আচরণ, আচার আচরণ সবই ভালো ভাইকে বলেছি। এবং গ্রামের কেউ যদি বলে তো আমি মিশন জবে নাম করি এবং আপনাদেরকে সবসময় আমি ফলো করি ফেসবুকে, গুড, গুড, অল টাইম ফলো করি। বাহ, ভেরি গুড বাবু। তোমার নামটা কি বলে? মঞ্জিল শেখ। মঞ্জিল, খুব ভালো বাবু, খুব ভালো। তোমার এই যে প্রচেষ্টা অন্যের ভালো করা, তোমার এই প্রচেষ্টা আরো বর্ধিত হোক এবং তোমার দ্বারাই প্রচুর ইয়াং ছেলে যেন তারা উপকৃত হোক বাবু। হ্যাঁ স্যার। এই উইশ আমার থাকলো বাবু, এবং তুমিও জীবনে বড় হও অনেক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমার পরিচয়টা দাও। আমার নাম গোলাম মোস্তাফিজুর রহমান। ঠিক। আমি ডুবাপাড়া গ্রামে, মানে রানীনগর থানার অন্তর্গত ডুবাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছি। আচ্ছা, আমি মানে আচ্ছা, তুমি মুর্শিদাবাদী? হ্যাঁ, মুর্শিদাবাদের বাড়ি, বাহ, ভেরি গুড বাবু। এবার বলো তুমি মিশন জবে আসার পিছনে কারণটা কি? স্যার আমি এর আগে শুনেছি মিশন জবের কথা, খুব ভালো লেগেছে। কোথা থেকে শুনেছিলে তুমি? আমার দাদার কাছ থেকে। দাদার কাছ থেকে? আচ্ছা, আচ্ছা, কি বলেছে দাদা তোমাকে? বলেছিল, আমি ওখানে গিয়েছি, ওখানকার পরিবেশটা খুব ভালো। আচ্ছা, চেয়ারগুলো ভালো, ওদের আচার আচরণ খুবই ভালো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, দাদার মুখ থেকে শুনে তুমি মোটিভেট হয়েছিলে যে দেখা যাক মিশন জবে একবার যাওয়া যাক, যে মাকে সঙ্গে নিয়ে চলে এসেছিলে, তাই তো? তো যেদিন প্রথম এসেছিলে সেদিন তোমার কেমন লেগেছিল? খুবই ভালো লেগেছিল এখানকার পরিবেশটা, এবং আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব খুশি হয়েছি, ভালো খুব খুশি হয়েছিলে? বাহ, তাহলে দাদা যখন তোমাকে বাড়িতে বলেছিল সেটা যখন এখানে দেখলে যে সত্যি দাদা ঠিক বলেছে, তা মনে মনে দাদাকে খুব ভালো লেগেছে না? হ্যাঁ স্যার, খুব ভালো লেগেছে, বাহ, ভেরি গুড। কেন বলো তো বাবু, তুমি যে কোনো প্রতিষ্ঠানে যেতে পারো, কিন্তু সেই প্রতিষ্ঠানে গিয়ে যদি তুমি ঠিকঠাকভাবে সার্ভিস না পাও, সেখানকার টিচারের যদি কোয়ালিটিস ঠিক না পাও, গাইডেন্স যদি ঠিক না পাও, তাহলে কি হবে জানো বাবু? সময়টা নষ্ট হবে। আজকে সময় নষ্ট মানে তোমার জীবন থেকে কোনো কিছু হারিয়ে ফেললে চিরদিনের জন্য। আজকে তোমার হাতে আইফোন আছে বাবা? নেই। তোমার গায়ে হয়তো, তোমার হাতে হয়তো ভালো একটা ইস্ট ওয়াচ নেই, কিন্তু জেনে রাখবে আজ নেই, আগামী দিনে হবে এগুলো। কিন্তু যে সময়টা তুমি তোমার কাছ থেকে চলে গেছে, এই সময়টা কোনোদিন পাবে না স্যার, পাবে না। সেই জন্যে জ্ঞানীগুণী মানুষরা বলে টাইম ইজ এ প্যারিসেবল অ্যাসেট। টাইম ইজ এ প্যারিসেবল অ্যাসেট, মানে এটা কখনো রিটার্ন পাওয়া যাবে না। তাই যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন যেতে হয়, আমাদের জানতে হয় সেখানে গাইডেন্সটা ঠিক আছে কিনা। তো তোমার দাদা তোমাকে বলেছে, তুমি এখানে এসে যখন দেখছো, চাক্ষুষ করছো, তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, ভেরি গুড, ভেরি গুড। এবার বলো বাবু, তুমি কি হতে চাও? আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমার লক্ষ্য আছে, এবং এটার জন্য আমি পরিশ্রম করব খুব। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। তুমি পুলিশ হতে চাও? বাড়িতে কেউ পুলিশ আছে বাবা? না, কেউ নেই। গ্রামে? গ্রামে পুলিশ নেই। নেই। তাহলে তুমি গ্রামে প্রথম পুলিশ হবে, এবং তোমার মতো অনেক ইয়াং জেনারেশন, তাদের কিন্তু তুমি প্রেরণা হবে। বুঝতে পেরেছো? ভেরি গুড। তো পুলিশ হতে চাও, পুলিশের মধ্যে কি এমন কোয়ালিটিস তুমি লক্ষ্য করেছো যে তুমি পুলিশ হতে চাইছো? তাদের মানে একটা যে পাওয়ার একটা, এবং মানে ভালো লাগে একটা শব্দ ইউজ করেছো, পুলিশের যে ক্ষমতা মানে পাওয়ার। তাহলে তুমি এই পুলিশের যখন পাওয়ার পাবে, তখন কি গ্রামের সব মানুষদেরকে কি তুমি পাওয়ারে তাদেরকে ভয় দেখাবে? না, ভয় মানে ওরা এমনি ভয় করবে আমাকে দেখে। তোমাকে
তোমাকে দেখে মানে ভয় দেখাতে চাও মানুষকে তুমি? না না, 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 হ্যাঁ, ভয় দেখাতে চাওনি, কিন্তু তুমি যখন পাওয়ার পাবে সেই পাওয়ারে মানুষের কাজে হেল্প লাগাতে হবে, মানুষের উপকারে লাগাতে হবে। পুলিশকে মানুষ ভয় পায়, দেখবে তুমি অনেক কে ভয় পায়? যে অন্যায় করবে সে ভয় পাবে। সাধারণ মানুষ কেন ভয় পাবে? পুলিশের কাজ তো মানুষকে নিরাপত্তা দেওয়া, তাদের মাল এবং তাদের জানের নিরাপত্তা প্রদান করা পুলিশের কাজ। তাই তোমাকে দেখে কেউ ভয় পাবে না। কেউ অন্যায় করেছে, কেউ কাউকে তাকে কিছু অসম্মানজনক বা তার কেউ ক্ষতি করছে, সে সাহস করে তোমার কাছে আসবে, যাই আমি গোলামের কাছে গিয়ে ওর কাছে পরামর্শ পাবো। ঠিক তো? গ্রামকে তুমি সেফটি দেবে, গ্রামকে আইন সম্পর্কে সজাগ করবে, তাদের অধিকার সম্পর্কে তাদেরকে জানাতে পারবে তুমি, ঠিক কি না? আরও পুলিশ হওয়ার পিছনে অনেক কারণ আছে, এগুলো তোমার সঙ্গে পরে জানাবো আমি। প্রচুর ভালো ভালো কারণ আছে, পুলিশ হওয়ার পিছনে প্রচুর কারণ আছে। আজকে তুমি পুলিশ হয়তো কনস্টেবল হবে, জানো পুলিশ থেকে বড় বড় অফিসার হয়ে যায় নিচু লেভেল থেকে, কেন পুলিশের জবের মধ্যে একটা গুড ক্যারিয়ার প্রোগ্রেশন আছে। এগুলো তুমি আস্তে আস্তে জানবে। হ্যাঁ বাবু, ড্রেসটা কেমন লাগে? ভালো লাগে। হেভি লাগে না বাবু? বাহ, গুড গুড, ভেরি গুড। মন দিয়ে পড়াশোনা করবে, যে উদ্দেশ্য নিয়ে এসেছো, মা যে কষ্ট করে তোমাকে এখানে অ্যাডমিশন করালো তার মূল্যায়ন তোমাকে করতে হবে আগামী দিনে। দাদা যেটা বলেছে সেটার মূল্য তোমাকে দিতে হবে, মানে আমাদের সব কিছু তোমাকে দিলে এগুলোর মূল্য তোমাকে দিতে হবে। রেডি আছি আমরা? বাহ, ভেরি গুড। মায়ের কাছ থেকে দুটো কথা শুনি। ছেলে আমার ভালো, মানে এই যুগের হিসাবে ছেলে ভালো। খুব ভালো ছেলে। ছেলে ভালো হলে দিদি জীবনে সব কিছু করতে পারবে। আর মা যদি মুখ দিয়ে একবার বলে দেয় ছেলে আমার ভালো, তা সত্যিই ভালো। না ভালো। ভেরি গুড, ভেরি গুড দিদি। এবার এই যে মিশন জব দেখছেন দিদি, আপনি আগের দিনও এসেছেন, আজকেও এলেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শুনেছি, আমার বোনের কাছেও শুনেছি, এই ছেলের কাছেও শুনেছি যে ও এইচএস দেওয়ার পরে ও মিশন জবে রেখে আসবে। বাহ, ভেরি গুড দিদি। তারপরে তো চলে এসেছি, মানে আমি রোজার আগেই আসতাম, হ্যাঁ, তো ছেলে বললাম আমার ঈদের পরেই যাব। আচ্ছা দিদি, আচ্ছা, খুব ভালো। আপনি দিদি আমাদেরকে দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন, আপনাদের যে উদ্দেশ্য যেন আমরা ফুলফিল করতে পারি, ঠিক আছে? আর যারা ধরুন বাবুর মতো আছে, তারা ভালো কোচিং সেন্টার খুঁজছে, তো তাদের জন্য আপনি কি বলবেন মিশন জবে ভর্তি হওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ওইটা একটু টিপে ধরো। হ্যাঁ, 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 বল তোমার পরিচয়টা একটু দাও। আমি একজন মানে মঞ্জিল শেখ বলছি আমি। হ্যাঁ, মঞ্জু শেখ, এটা তোমার ভাই? হ্যাঁ, ওটা আমার ভাই, নিজের ভাই। আচ্ছা, বেশ। আমি এই মানে মিশন জবটা আমি প্রথমে আমার এক দাদা বলেছিল, তারপর আমি এখানে আসলাম একদিন, এসে আমার পরিবেশটা এবং আপনার কথাবার্তা এবং ম্যামের আচরণ, আচার আচরণ সবই ভালো লাগলো। আচ্ছা, ভালো লাগার পর আমি এখানে ভেবেছিলাম ভর্তি হব, তারপরে কিছু কারণে হয়তো ভর্তি হতে পারিনি। তারপর আমার ভাইকে বললাম যে ওখানে উচ্চ মাধ্যমিক পর ওখানেই ভর্তি করব। ভেরি গুড, ভেরি গুড। দাদার যে স্বপ্ন সেটা ভাইয়ের মধ্য দিয়ে দেখতে হ্যাঁ, পেয়েছে তুমি। ভাইকে বলেছি, বাহ, এবং গ্রামের কেউ যদি বলে তো আমি মিশন জবে নাম করি, এবং আপনাদেরকে সবসময় আমি ফলো করি ফেসবুকে, গুড গুড, অল টাইম ফলো করি। বাহ, ভেরি গুড বাবু। তোমার নামটা কি বলে একবার বলো? মঞ্জিল শেখ। মঞ্জিল, খুব ভালো বাবু, খুব ভালো। তোমার এই যে প্রচেষ্টা অন্যের ভালো করা, তোমার এই প্রচেষ্টা আরও বর্ধিত হোক এবং তোমার দ্বারাই প্রচুর ইয়াং ছেলে যেন তারা উপকৃত হোক বাবু। হ্যাঁ স্যার। এই উইশ আমার থাকলো বাবু, এবং তুমিও জীবনে বড় হবে। আমরা আচ্ছা, গোলাম বাবুর কাছ থেকে অনেক কথা শুনলাম, এবং এই বড় বাবু এবং মায়ের কাছ থেকেও আমরা জানলাম অনেক কিছু। তো সত্যি আমার ভীষণ ভালো লাগলো। তো যারা আমার কথা বা আমাদের কথা তোমরা শুনছো, আমি চাইবো তোমরা গোলাম বাবুর জন্য দোয়া রাখো, আশীর্বাদ করো, কেন গোলাম বাবুর যে উদ্দেশ্য বাড়িঘর ছেড়ে আজ থেকে আমাদের আবাসিকে থাকবে, যেন সেটা ফুলফিল করতে পারে। আর যারা গোলাম বাবুর মতো তোমরাও বড় হতে চাও, জীবনে অনেক সফল হতে চাও, নিশ্চয়ই তোমরা সফল হবে। তার জন্য তোমাদেরকেও কোনো না কোনো ভালো প্রতিষ্ঠানে যদি মনে হয় মিশন জবে আসবে, নিশ্চয়ই তোমরা আসতে পারো। তো তোমরাও পড়াশোনা মন দিয়ে করো, তোমাদের জন্য আমার আশীর্বাদ দোয়া সব সময় থাকবে। ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।